আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমার নাস্তার টেবিল থেকেই শুরু হচ্ছে। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে আমাদের নাস্তায় আছে নিহারি, যেটা পায়াও বলে মানুষ, মিষ্টি, ডিম। তো আমরা নাস্তা করি, আমার হাজবেন্ড নাস্তা খেয়ে আবার মার্কেটে যাবো। এখন আমার হাজবেন্ড দোকানে যাচ্ছে, অবশ্য তাড়াতাড়ি চলে আসবে, সামনে ঈদ, মার্কেট প্রায় বন্ধ হয়ে গেছে যেহেতু তার হোলসেলের দোকান। তারপর ঘরে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। বারান্দার গেট খুললাম, গেট খুলতেই দেখি বাইরে আজকে অনেক রোদ। কি রোদটা উঠছে আজকে। করতে পানি দিব, রোদে তাকানো যাচ্ছে না। ড্রয়িং রুমে বসেছিলাম, ড্রয়িং রুমে জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম, দেখলাম গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই কারণে আপনাদেরকে একটু দেখালাম। আজকে আমার হাজবেন্ড তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তো আসার পরে বললো চলো তোমাকে আজকে একটু ঘোরা নিয়ে আসি রিক্সা করে। তো আমরা দুজন বের হয়ে গেলাম। বের হওয়ার পরে দেখলাম রাস্তার এপারে ওপারে দুপারে হাট বসছে। তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার অনেক বড় বড় গরু দেখলাম, ভালোই লাগলো দেখতে। তারপর হাজি বিরিয়ানি দোকানের সামনে রিক্সা থামে, বললো বললো নামো, চলো তোমাকে বিরিয়ানি খাওয়াই, তোমার তো খুব পছন্দ। তো গেলাম, যে দুজন খেলাম। ভালোই লাগে আমার হাজির বিরিয়ানি খেতে। আর খুব মানে ঠান্ডা পরিবেশ, অত মানুষজন কম, আজকে ভালোই লাগলো। তারপর আমাদের খাবার চলে আসলো। তারপর বিরিয়ানি খাওয়ার পরে বের হলাম, বের হয়ে আমরা সব সময় যে ফলের দোকানটা থেকে ফল কিনি সেখানে গেলাম, ওখানে যে লিচু কিনলাম, তারপর আমও কিনলাম। তারপর বিউটি লাচ্ছির দোকানে আসলাম। এই ওল্ড টাউনে যারা থাকে তারা সবাই বিউটি লাচ্ছি চিনে। তো খুব ভালো লাচ্ছি পাওয়া যায়। তো আমরা এখানে আসলাম, এসে ঠান্ডা ঠান্ডা দুজন লাচ্ছি খেলাম। আসার সময় গাছ দেখলাম, কয়েকটা গাছ কিনলাম।
বাড়িতে আসার পরে খালাকে বললাম, খালা আপনি সব গুছিয়ে ফেলেন, ফলগুলো বের করেন। তো খালা বলছে তাহলে আমার ভিডিও করেন, তাহলে আমি বের করি। তো ভিডিও করলাম, খালা আবার একটু ভিডিও করতে চায়, মজাই পায়। তো হাসতেছে যে আমি ভিডিও করতেছিলাম দেখে হাসতেছে, বলে আপনার দর্শকরা আমাকে একটু দেখুক, খালি তো আপনাকেই দেখে। এই দুষ্টামি করছিল খালা। তারপর দুইটা লিচু নিয়ে বলছিল আপনার দর্শককে এই দুটা লিচু খাওয়ান, দেখেন মিষ্টি কিনা জিজ্ঞেস করেন। এরকম দুষ্টামি করছিল খালা আমার সাথে। এখন আমি মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভুনা করব। এদিকে আমি মাছটা মশলা কষিয়ে নিব, আর ওদিকে মাছটা ভাজা হোক। পেঁয়াজটা আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়ো, লবণ দিয়ে নিলাম। কষাবো। একটু হলুদ লাগবে। কষাতে থাকবো। টমেটোটা দিয়ে দিব, দিয়ে একটু পানি দিব, তারপরে এটা কষাবো। পানি দিয়ে নি, তারপরে এটা কষাবো। মাছটা তুলে ফেলবো। দেখো মাছগুলো আমি উঠিয়ে নিব। একটু কষাই ভালো করে কষাবো, একদম তেল তেল বের করব, তারপর আমি মাছটা দিব। মশলাটা তেল তেল বের হয়ে গেছে। যেহেতু মাছ, একটু আমি জিরার গুঁড়ো দিব। অনেক সুন্দর করে কষাচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে গরম পানি করা আছে, আমি গরম পানি দিয়ে দিব। দিয়ে পানিটা একটু ফুটলে তারপর আমি মাছগুলো দিয়ে একটু তেল তেল বের করবো।
এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। একদম তেল তেল বের হয়ে গেলে আমি ধনে পাতা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমার মাছের তরকারি। এই যে হয়ে গেছে আমার মাছের তরকারি। একটু ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাছ। এখন আমি পাতাকপিটা ভাজি করব। লবণ দিয়ে দিলাম, হলুদ আর লবণটা দিয়ে তারপরে আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলো ভাজতে থাকি। আমার ইয়েটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। যে এই আলুটার সাথে পেঁয়াজটাও একটু ভাজবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপিটা আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, কারণ এখনকার পাতাকপি পানিটা একটু ফেলেই নিতে হয়, নাহলে একটু কেমন জানি গন্ধ গন্ধ লাগে। এখন এই যে মরিচগুলো চিড়ে রেখেছি, যেহেতু আমি শুকনা মরিচ দিব না, বেশি করে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম যেন ঝাল ঝাল হয়। আর কাঁচামরিচের ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি এটাতে হলুদ দিব না, প্রথমে আলু ভাজার জন্য যে এইভাবে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়েছিলাম সেভাবেই এটা একটু এইভাবে সাদা সাদা একটু হলুদ দিতে, হালকা হলুদ হবে। এই পাতাকপিতে বেশি হলুদ ভালো লাগে না, এইভাবে আমি ইয়ে করব, ভাজতে থাকবো। এখন আমি এটার মধ্যে একটু মটরশুঁটি, আমি ফ্রিজে মটরশুঁটি সিদ্ধ করে রাখি একটু একটু করে, সারা বছর খাই, তো সেখান থেকে অল্প কিছু মটরশুঁটি এটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি বাঁধাকপি ভাজি করি। আমার হয়ে গেছে পাতাকপি ভাজি। এখন একটু দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা দিলে ভালো লাগে। আর ধনে পাতা দিয়ে আমি বন্ধ করে দিব, নাহলে ধনে পাতা কালো হয়ে যাবে, সবুজ থাকবে না। এই আমার পাতাকপি ভাজি শেষ। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।